কিছু না কিছু সূত্র পেয়ে এবং সেই নথি ঘেঁটে যে সূত্র মারফত এই সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহানের নাম এবং লিঙ্ক কোনোভাবেই যুক্ত হিসেবে ইডি মনে করছে এবং সেই কারণে ইডি হানা দেয় তার সেই সন্দেশখালীর সরবেরিয়া গ্রামের যে তার বাসভবন, সেই বাসভবনে গিয়ে এবং তাকে ফোন করেন যে আমরা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আপনি আসুন, আমরা তদন্তের জন্য এসেছি ইডি। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে ইডির নাম শোনা মাত্র ফোন কেটে দেন এবং তিনি অন্য একটি ফোন নাম্বার দিয়ে দীর্ঘ সময় ধরে কারো না কারোর সাথে তিনি ফোন করছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে কয়েক হাজার মানুষ সেখানে জমায়েত হয়ে জনরোষ তৈরি করেন এবং সেইখানে এই সমস্ত তদন্তকারী যে সমস্ত ইডি অফিসাররা রয়েছেন তাদের উপর চড়াও হন, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, ইট মেরে তাদেরকে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং সেইখানে উপস্থিত যে সমস্ত মিডিয়া বন্ধুরা রয়েছিলেন সেই মিডিয়া বন্ধুদের উপরও আক্রমণ শানান এই শেখ শাহজাহানের অনুগামীরা এবং তাদেরকে শেখ শাহজাহানের অনুগামী বললেও মনে হচ্ছে আমার ঠিক হবে না। কেননা এই ধরনের যারা স্বশাসিত একটি সংস্থা, আমাদের দেশের একটা সুনামধন্য যে সংস্থা, সেই সংস্থার উপর যদি কোনো আক্রমণ হয়, আমাদের দেশের ভবিষ্যৎ এবং দেশের আইনের উপর যদি আক্রমণ হয়, যারা আক্রমণ করে সেই আক্রমণকারীদেরকে কখনোই আমরা সুনাগরিক বলে আমরা মনে করতে পারবো না। তাদেরকে দেশদ্রোহী এবং সন্ত্রাসবাদী সাথে তুলনা করাও কম হবে না এবং সে কারণে আমরা দেখেছি সেই যখন দুর্ঘটনা ঘটছে সেখানে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের পুলিশের কোনো তার ইডি যারা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট রয়েছেন, তদন্তকারীর অফিসাররা রয়েছেন, তাদের জীবনহানির আশঙ্কার সত্ত্বেও সেখানে হাজার হাজার লোককে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে যে খানিক দূরেই যে রাজ্য পুলিশের যে থানা রয়েছে সেখান থেকে তারা কোনো ধরনের কোনো রকমভাবে সহযোগিতা পায়নি। তাহলে আমাদের এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের সরকার, এই রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যটাকে নিরাপত্তার দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে তারা একটা প্রশ্ন চিহ্নের দিকে ঠেলে দিচ্ছে এবং ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ তারা আতঙ্কে তারা দিন গুজরান করছেন। এমনই একটি আতঙ্কের পরিবেশ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু এখনো পর্যন্ত রাজ্যবাসী দেখতে পেল না। স্বাভাবিকভাবেই প্রশ্ন রয়েছে, তাহলে কি রাজ্য সরকার এই দুর্নীতি বা এই তদন্তকারী অফিসার যারা রয়েছেন তাদের এগনেস্টে চলে যাচ্ছেন, নাকি এই যে পুলিশ অফিসাররা যারা রয়েছেন তদন্তকারী অফিসারদেরকে যারা সাহায্য করতে পারলেন না, রাজ্যের যে সমস্ত পদাধিকারী পুলিশ অফিসাররাও তারাও কিন্তু এই দুর্নীতির সাথে কি আস্তে পিস্তে কোনোরকমভাবে কোনো না কোনোভাবে যুক্ত হতে চলেছেন, নাকি কারণ নির্দেশে এনারা এই অসহযোগিতা করছেন। এই যারা তদন্ত করছেন তারা এত বড় যে একটা দুর্নীতি, এত বড় একটা কেলেঙ্কারি, আমরা জানি যে এই মিড ডে মিল থেকে শুরু করে চাল চুরি, সেইখানে দেখেছি আটা চুরি দেখেছি, এই ধরনের একটা এত বড় একটা দুর্নীতি, সেই দুর্নীতির মধ্যে যারা তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বার করানোর চেষ্টা করছে, সেখানে কোনো একটি প্রশাসনেরই কোনো একটি স্তর যেন মনে হচ্ছে এই দিকটাকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং যারা তদন্ত করছে তাদেরকে অসহযোগিতা করছে এবং এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে আমাদের রাজ্যের যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি 15 দিন পেরিয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু শেখ শাহজাহানের হদিস দিতে পারলেন না, যে কারণে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিভিন্ন যে রাজনৈতিক নেতাগুলো রয়েছেন, তাদের যে মন্তব্য, তাদের যে কি বক্তব্য, সেখানে পরিষ্কারভাবে ওনারা তাদের যে মনের ক্ষোভ এবং কি বলতে চাইছেন, পরিষ্কারভাবে তাদের মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলতে চাইছেন আপনারা দেখতে থাকুন তার মুখ থেকেই, এবং পরবর্তী সময়ে আরও বাম নেতারা কি বলছেন সেটাও আপনাদের সামনে উত্থাপন করব এবং শেষ পর্যন্ত আমরা দেখব যে এই সরকারি অর্থাৎ টিএমসি দল তাদেরও যে নেতা নেত্রীরা রয়েছে তারাও কি বলছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, যাতে করে আপনাদের কাছে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে উত্থাপন করতে পারি আর নতুন নতুন খবর আপনাদের সামনে উত্থাপন করতে পারি। নমস্কার। গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে, সেখানে শাহজাহান কার লুকিয়ে আছে আর পাওয়া যাচ্ছে না।
তাহলে ঘোষণা করে দাও অ্যাবস্কন্ডেড, সে বাংলাদেশ চলে গেছে। আসলে যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে ধরার, তারাই তো তাকে রক্ষা করছে, লুকিয়ে রেখেছে। সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে দেবে মনে করে কেউ, এটা বাতুলতা। স্থানীয় মানুষ জানতে পারছে, আমরা জানতে পারছি, প্রেস জানতে পারছে, খালি পুলিশ জানতে পারছে না। কি মনে হয় দেখে তাদেরকে আদৌ ইচ্ছা আছে তাকে ধরার? ধরবে না, কারণ এরকম লোকেরাই টিএমসি কে বাঁচিয়ে রেখেছে, টাকা পয়সা ভোটের ব্যবস্থা করে দেয়। তাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পার্টি উঠে যাবে, পার্টি নির্বাচন লড়তে পারবে না। কড়াকাটি থেকে 3টে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে। ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি তার বাড়িতে সে আত্মগোপন করেছিল, যেখানে থাকছে তার উল্টো দিকে দক্ষিণ 24 পরগনা এবং রায়মঙ্গল নদী। যে কোনো সময় ও ওই দিক থেকে বাংলাদেশে চলে যেতে পারে। যে রাজ্যের পুলিশ তাকে পাহারা দিচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা কতটা তাদের সাহায্য পাবে জানি না, তবে এলাকার মানুষ মুখ খোলা শুরু করেছে।